আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে কায়েম হবে, এটার খবর একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 2 নম্বর হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি, সেটা ছেলে হবে না মেয়ে হবে, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন কোন জায়গায় হবে, বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে, এটার ইলম একমাত্র কার আছে? আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে আপনি কি খাবেন, কি অর্জন করবেন, এটা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে ওয়া ইয়ালামু মা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার কখন কোন জায়গায় মৃত্যু হবে, কে জানেন? আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে অবগত আছেন। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে ইলমের ভান্ডার আছে, এই ইলমের ভান্ডার থেকে 5টা ইলম কাউকে দেন নাই। কয়টা ইলম? 5টা ইলম। 1 নাম্বার হলো কিয়ামত কবে সংঘটিত হবে, এই ইলম আল্লাহ পাক কাউকে দেন নাই। তার প্রিয় হাবিব দো জাহানের বাদশা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কিয়ামত কবে হবে। এরপরে বৃষ্টি কখন কোন জায়গায় হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন কোন জায়গায় বর্ষণ হবে, কেউ বলতে পারবে? এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে, কোন ফেরেশতাকেও দেন নাই। এরপরে মায়ের রেহেমের ভিতরে স্বামী স্ত্রীর জেমার মাধ্যমে যেই নাপাক পানিটা যায়, সেই নাপাক পানিটা ছেলে হবে না মেয়ে হবে, কেউ বলতে পারবে? কি কন পারবে? এরকম কোন ডাক্তার, এরকম কোন চিকিৎসা বের হয়েছে, এমন কোন মেশিন তৈরি হয় নাই, কিন্তু 4 মাস 5 মাস বা 6 মাস যাওয়ার পরে যখন আলটা করে তখন ধরা পড়ে ছেলে হবে না মেয়ে হবে। অনেক সময় ডাক্তারের থিওরি ভুলও হয়, হয় না? তাহলে মায়ের রেহেমের ভিতরে নাপাক পানিটা ছেলে হবে না মেয়ে হবে, কেউ জানে না। এরপরে আগামী কাল কি অর্জন করবেন, আপনি সম্মানিত হবেন না অপমানিত হবেন, না চেয়ারম্যান হবেন না ফেল করবেন, এরকম কোন অবস্থা সম্পর্কেও কেউ জানে না। আগামী কালকে কি খাবেন সেটাও আপনার ইলমে নাই। কার ইলমে আছে? আল্লাহ পাকের ইলমে আছে। এরপরে 5 নম্বর যেই ইলমটা আল্লাহ পাক কাউকে দেন নাই, সেটা হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কখন কোন জায়গায় আপনার মৃত্যু হবে এটাও কেউ জানে না, এটাও কেউ জানে না। এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই। হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 4 ইমামের একজন ইমাম, আপনারা সবাই চিনেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন শেষ বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছলেন, এমন সময় মদিনায় থাকা শুরু করলেন। উনার দিলের তামান্না, যদি আমি মদিনার ভিতরে থাকি, মদিনার মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে এই মদিনার ভিতরে আমার কাফন দাফন হবে। তার ইচ্ছা, যদি মদিনায় আমি শেষ অন্তিম মুহূর্তে থাকি, এখানে যদি আমি মারা যাই, তাহলে মদিনাই আমার
কাফন দাফন হবে, পবিত্র ভূমিতে আমার দাফন হবে। এই আশা নিয়া, এই আকাঙ্ক্ষা নিয়া মদিনায় থাকা শুরু করলেন। দিন যতই গড়িয়ে আসছে, উনার মনে মনে তামান্না হলো মৃত্যু যখন হবে, আসবেই, তাহলে আমি একটু খানে কাবাটা জিয়ারত করি, হজ করব। এই চিন্তা করে উনি ইস্তেসখারার নামাজ পড়লেন। রাত্রের ভিতরে স্বপ্নে দেখলেন আল্লাহর নবী। উনি চিন্তা করলেন আমি তো মারা যাবই, মারা যাওয়ার আগে আমি হজটা সম্পন্ন করি। স্বপ্নে যখন ঘুমাইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইছেন। কয় আঙ্গুল? 5টি আঙ্গুল দেখাইছেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর 5টি আঙ্গুল দেখার পরে বুঝলেন না উনি কি 5 মাস বাঁচবেন, না 5 ঘন্টা, না 5 বছর, এরকম কোনো কিছুই সে সিদ্ধান্ত নিতে পারলেন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনার একজন খাদেম ছিলেন, খাদেমকে পাঠিয়ে দিলেন স্বপ্ন ব্যাখ্যাকার ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন আল্লাহর এক বান্দা স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখছেন 5 আঙ্গুল দেখাইতে, এটার ব্যাখ্যা কি আপনি একটু বলে দেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন কোন বান্দা দেখেছে, বান্দার নাম না বললে আমি তাবির করব না, স্বপ্নের ব্যাখ্যা করব না। ওই লোকটা বলল, খাদেম বলল তার নাম বলা তো আমার কাছে নিষেধ। কয় তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যা করাও নিষেধ। এবার খাদেম আবার চলে আসছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে। আসার পরে বললেন হুজুর আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইবনে সিরিনের কাছে গেলাম। ইবনে সিরিনকে গিয়ে বললাম আল্লাহর রাসূলকে একজন বান্দা 5 আঙ্গুল ইশারা করতে স্বপ্নে দেখেছেন, এটার অর্থ কি? যতক্ষণ পর্যন্ত আপনার নাম না বলবো ততক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি নাম আর গোপন করলেন না, কারণ তার স্বপ্নের ব্যাখ্যাটা জানার দরকার। আবার খাদেম দৌড়ে গেছেন ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে বললেন যিনি স্বপ্নে আল্লাহ রাসূলকে 5 আঙ্গুল ইশারা করতে দেখেছেন উনি হলেন বর্তমান জামানার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বললেন আমি মনে মনে ভাবছি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছাড়া এই স্বপ্ন দেখার মতো তৌফিক এখনো কেউ হয় নাই, কারো হয় নাই। সুবহানাল্লাহ। উনারও মনে মনে ধারণা, ইবনে সিরিনের মনে মনে ধারণা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। বললেন তাহলে স্বপ্নের ব্যাখ্যা শুনো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নে যে 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা 5টা ইলমের কথা বুঝাইছেন। যেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতটা শুনিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। আল্লাহর নবী স্বপ্নে যেই 5 আঙ্গুল দ্বারা আপনার 5টা ইলমের কথা বুঝাইছেন, যেই ইলম আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় রয়েছে, দুনিয়াতে কাউকে সেই ইলম দেওয়া হয় নাই। 1 নাম্বার হলো কিয়ামত কবে সংগঠিত হবে, এই ইলম কাউকে দেওয়া হয় নাই। 2 নাম্বার হলো বৃষ্টি কখন কোন জায়গায় বর্ষণ হবে, এই ইলম কাউকে দেওয়া হয় নাই। দেখবেন আপনাদের টেকিপাড়া এখানে অনেক মেঘ হয় কিন্তু বৃষ্টি গিয়ে পড়ে আরেক এলাকায়, পড়ে কি পড়ে না? বৃষ্টি কখন কোন জায়গায় হবে কোনো মানুষ বলতে পারে না। এরপরে মায়ের রেহেমের ভিতরে নাপাক পানি, যেই নাপাক পানিটা যায় ওই নাপাক পানিটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না।
এরপরে আগামী কাল আপনি কি অর্জন করবেন এটাও কেউ জানে না, কার কোন জায়গায় মৃত্যু হবে সে খবরও কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী স্বপ্ন যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইকে 5 আঙ্গুল দ্বারা 5টা ইলমের খাজানার কথা বুঝাইছেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মালিক বুঝাইলেন, ইমাম মালিক তুমি ভাবতেছ তুমি কবে মারা যাবা, তার আগে হজ করবা, তোমার মৃত্যুটা তো এখনো হতে পারে, এই মৃত্যুর সংবাদ তো কেউ জানে না। কি কোন জানে? জানে না। এই মৃত্যু কার কখন কোন জায়গায় কোন ভূমিতে হবে এটার একটা উদাহরণ দিই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর ছিলেন, যিনি সারা পৃথিবী শাসন করছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী শাসন করছেন 4 জন লোক। কয়জন লোক? 2 জন মুসলমান, 2 জন কাফের। এর মধ্যে মুসলমানের মধ্যে হলো একজন বাদশা সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর কোরআনের ভাষায় হলো জুলকারনাইন, যেটার নাম হলো বাদশা সিকান্দার। এই 2 জন হলো মুসলমান, আরেকজন হলো বুখতে-নসর, আরেকজন হলো নমরুদ। তাহলে বুখতে-নসর কাফের ছিল, নমরুদও কাফের ছিল। যাই হোক, সুলাইমান আলাইহিস সালামের জামানায় মন্ত্রী পরিষদের একটা মিটিং চলতেছে। কি চলতেছে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সকল মন্ত্রীদেরকে নিয়ে একটা মিটিং কল করেছেন। এই মিটিং চলাকালীন অবস্থায় একজন আগন্তুক লোক আসলো, যেই লোকটাকে কেউ চিনে না, কোনো মন্ত্রী চিনে না, চিনে একমাত্র আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কে চিনেন? সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে চিনেন, আর কেউ তাকে চিনে না। তাহলে অপরিচিত একজন লোক না? আসার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা সেরে, সুলাইমান আলাইহিস সালামের অর্থমন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রীর দিকে বারবার কড়া নজরে তাকাইছে। কি করছে? বারবার কড়া নজরে তাকাইছে, রাগ মেজাজে তাকাইছে। এরপরে ওই আগন্তুক লোকটা চলে গেলেন। যাওয়ার পরে অর্থমন্ত্রীর ভিতরে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? আগন্তুক লোককে আমরা কেউ চিনি না, তার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার দিকে এইভাবে তাকাইলো কেন? সুলাইমান আলাইহিস সালাম অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও অর্থমন্ত্রী, ওই আগন্তুক লোকটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, ওই লোকটাই হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। লোকটাকে আজরাইল আলাইহিস সালাম। এরপরে তার ভিতরে ওয়াসওয়াসা শুরু হয়ে গেল, আমার দিকে যেইভাবে তাকাইছেন মনে হয় আমার আর এখানে থাকা সম্ভব হবে না। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আপনার কথা জিনেরা শুনে বাতাস আপনার তখ্তকে নিয়ে বিভিন্ন জায়গায় সায়ের করে, আমাকে কোন জিনের মাধ্যমে কিংবা বাতাসের মাধ্যমে এই এলাকা থেকে অন্য একটা এলাকার ভিতরে পাঠিয়ে দেন। যেই কথা সেই কাজ। ওয়াসওয়াসা দূর করার জন্য সেই এলাকা থেকে, জন্মভূমি থেকে অনেক দূরে একটা শহরের ভিতরে, অনেক দূরে একটা দ্বীপের ভিতরে তাকে পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর পরে যখন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয়েছে, এমন সময় দেখেন যেই লোকটা ওই মন্ত্রী পরিষদের বৈঠকের ভিতরে গিয়েছিল, ওই লোকটাই তার সামনে হাজির। আল্লাহু আকবার। এবার লোকটা ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি তো আপনাকে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে দেখেছিলাম, আপনি এখানে কিভাবে আসলেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি যখন বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলাম, আর তোমার হায়াতের জিন্দেগি যে শেষ হয়ে গেছে, হায়াত নামক যেই গাছ আছে, সেই গাছ থেকে তোমার নামের পাতাটা যখন ঝরে পড়েছে, আমি আয়েশা দেখি তোমার মৃত্যু হলো এই জায়গায়, আর তোমাকে আমি দেখলাম সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে।
এজন্য আমি তোমার দিকে কড়াভাবে 2-3 বার তাকাইছি, যেই ভয়ের কারণে তুমি সুলাইমান আলাইহিস সালামকে বলছো, বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে, আর তোমার মৃত্যুটা হলো এখানে। তাহলে বোঝা গেল যার মৃত্যু যেখানে নাও ভাড়া দিয়ে যায় সে সেখানে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের এলাকার নামি দামি একজন লোক মারা গেছে, লেদু খান না সংক্ষেপে। যাই হোক, দেখেন কালকেও আমি বাজারে গেছিলাম, কালকেও উনার সাথে কয়েকজনের চা খেয়েছে, এই আলাপ করলো মৃত্যুর সংবাদ শোনার পরে। কালকে কি উনি জানেন আজকে তার মৃত্যু হবে? জানেন না। এই জন্য এই 5টা এলেম কারো জানা নাই, কারোর কি নাই? জানা নাই। এখন এই 5টা এলেমের সাথে আমি 5টা হাদিস ম্যাচিং করছি, শুনবেন সেই হাদিসটা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে মূল্যায়ন করো। কয়টা বিষয়? 5টা। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5টা এলেমের ভান্ডার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। 5টা বিষয় আপনার আমার কাছে আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করতে হবে। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামি, আপনার যৌবন কালকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার আগে। কিসের আসার আগে? বার্ধক্য আসার আগে আপনার যৌবন কালটাকে গনিমত মনে করতে হবে। এই যৌবনের টাকরা জোয়ান থাকা সত্ত্বেও আমি যদি মসজিদে না যাই, এটা কিন্তু আমার আমানতের খেয়ানত হবে। কি গান? এই গনিমতকে আমি পেয়েছি, কিন্তু আমি গনিমতকে কাজে লাগাইলাম না, শীতের কারণে ঘুম থেকে উঠলাম না, নামাজে গেলাম না, তাহলে বার্ধক্য আসার আগে আমার যৌবন কালকে গনিমত মনে করতে হবে, কাজে লাগাইতে হবে। এখন কি ফেসবুকে, ইউটিউবে, টুইটারে সময় পার করে আমাদের সময় দিলে হবে? যুবক ভাইরা কি গান? আল্লাহর হুকুম, নবীর তরিকায়, নবীর সুন্নত তরিকায় যদি আপনার জীবন পরিচালনা করেন, এই যৌবন কালের ইবাদত এর দাম আল্লাহর কাছে কম না বেশি? কি গান? বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন 30 বছরের হিসাব নেবেন। কয় বছর? আপনি যেদিন থেকে সবকিছু বুঝার ক্ষমতা আল্লাহ পাক দিছে, অর্থাৎ আপনি যৌবন কাল শুরু হয়েছে যেদিন থেকে, সেদিন থেকে নিয়ে 30 বছরের হিসাব নেবেন। আপনি 100 বছর বাঁচেন, সমস্যা নেই। তাহলে বোঝা গেল যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে অনেক প্রিয়। তাহলে 1 নম্বর গেল শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে মূল্যায়ন করতে হবে, গনিমত মনে করতে হবে বার্ধক্য আসার আগে। এরপরে 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, আপনার সুস্থতাকে কাজে লাগাইতে হবে অসুস্থ হওয়ার আগে। আপনি সুস্থ আছেন, এই সুস্থ শরীরকে গনিমত মনে করতে হবে অসুস্থতা আসার আগে। এখন সুস্থ আছি, যে কোনো ইবাদত আমরা করতে পারবো, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে যাই, কোনো ইবাদত করার মন মানসিকতা থাকে? কি গান? থাকে না। এরপরে 3 নম্বর হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আপনার ধনাঢ্যকে, আপনার শিল্পপতিকে কাজে লাগাইতে হবে ফকির হওয়ার আগে। আপনার অর্থ সম্পদ আছে, এটাকে গনিমত মনে করতে হবে অর্থ সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে। কি গান? এরকম অবস্থা আপনারা দেখছেন? কি গান? দেখেন নাই? দেখছেন? 5ই আগস্টের পরে দেখেন নাই? কোটি কোটি টাকার মালিক ছিল, সব ফালাইয়া পলাইছে। এরকম হয়েছে না? সম্পদ ফালাইয়া জেলখানায় আছে না, রিমান্ডে আছে না? কোটি টাকার মালিক তখন মূল্যায়ন করেন নাই, এখন জেলখানায় গেছেন, পালাইছেন দেশ ছেড়ে। এরকম হয়েছে কি হয় নাই? তাহলে অর্থ সম্পদ থাকাকালীন এই অর্থ সম্পদকে গনিমত মনে করে আপনার কাজে লাগাইতে হবে। অর্থ সম্পদ দান সদকা করতে হবে। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে আপনার কোনটা সম্পদ? যা খাইলেন আর যা দান সদকা করলেন, এটাই আপনার। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা আপনি রাইখা গেলেন, কিন্তু এই টাকা কিন্তু আপনার সাথে, এই সম্পদ আপনার সাথে যাবে না। এই জন্য ধনাঢ্যকে গনিমত মনে করতে হবে ফকির হওয়ার আগে। আমরা পারবো না ইনশাআল্লাহ। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা সগলিক, আর আপনার ব্যস্ততা আসার আগেই অবসর সময়কে আপনার কাজে লাগাইতে হবে। কি গণ, মানুষ সব সময় ব্যস্ত থাকে, আবার সব সময় কি অবসর থাকে? একটা সময় মানুষ অবসর থাকে, আরেকটা সময় মানুষ ব্যস্ততার ভিতরে লিপ্ত হয়ে যায়, হয় না? এই অবসর সময়কে আপনার কাজে লাগাইতে হবে আল্লাহর ইবাদত বন্দেগী করে। অবসর সময়কে আপনার গনিমত মনে করতে হবে ব্যস্ততা আসার আগে। কি গণ, পারবো না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনার হায়াতের জিন্দেগিকে কাজে লাগাইতে হবে মৃত্যু আসার আগেই। মৃত্যু আসার আগেই আপনার হায়াতের জিন্দেগিকে গনিমত মনে করতে হবে। এখন গনিমত কেমনে মনে করবেন? মৃত্যু কবে আসবে আয়াতের মাধ্যমে, আয়াতের দ্বারা আমরা জানতে পারলাম মৃত্যুর খবর কেউ জানে না। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। এই জন্য মৃত্যু আসার আগেই আমাদের হায়াতের জিন্দেগিকে কাজে লাগাইতে হবে। আপনি কোন দল করেছেন, কোন দলের অনুসারী ছিলেন? ইসলামী আন্দোলন করেছেন না রাম বামের দল করেছেন? এটাই কিন্তু আপনার হায়াতের জিন্দেগির ভিতরে প্রকাশ পাবে। পাবে কি পাবে না? কি গণ, এজন্য এই পাঁচটা জিনিস, পাঁচটা বস্তু আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করতে হবে। এক নম্বর কি বলেন তো? এক নম্বর যৌবনকালকে কাজে লাগাইতে হবে বার্ধক্য আসার আগে। এই যে আমার সামনে অনেক মুরব্বী বাবারা আছেন, দাড়ি দুড়ি পাইকা গেছে। কি গান, দাড়ি পাকছে না অনেকে? এই পাকা দাড়ি কি সব সময় ছিল? না, একটা সময় আপনি টাকরা জওয়ান ছিলেন, একটা সময় আপনার দাপটে, আপনার হুঙ্কারে এলাকা কাঁপতো। কিন্তু এখন আস্তে আস্তে দিন যাইতেছে, আপনার চেহারার ভিতরে, আপনার দাড়ির ভিতরে, আপনার চুলের ভিতরে এক একটা নোটিশ আল্লাহ পাক পাঠিয়ে দিতেছে। কি গান, একটা সময় দাড়ি ছিল না, আবার দাড়ি আসছে। এই দাড়ি আবার আস্তে আস্তে পাকা শুরু হয়েছে। কি গান, শুরু হয়েছে না? তাহলে এই বার্ধক্য আসার আগেই যৌবন কালকে কাজে লাগাইতে হবে। এরপরে দুই নম্বর হলো আপনি সুস্থ আছেন, এই সুস্থতা কে কাজে লাগাইতে হবে, গনিমত মনে করতে হবে অসুস্থ হওয়ার আগেই। তিন নম্বর হলো আপনার ধন সম্পদ আছে, এই ধন সম্পদকে কাজে লাগাইতে হবে ফকির হওয়ার আগেই, ফকির হওয়ার আগেই। এরপরে আপনি এখন অবসর আছেন, এই অবসর সময়কে আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইয়া আপনার ব্যস্ততা সময় আসার আগে এটাকে মূল্যায়ন করতে হবে। সর্বশেষ ৫ নাম্বার যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মউত নামে একটা বস্তু মানুষের জন্য, প্রত্যেকটা নফসের জন্য রাখছেন। সেই মৃত্যু আসার আগেই আমার হায়াতের জিন্দেগিকে কাজে লাগাইতে হবে। হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহর একজন জবরদস্তি ওলি ছিলেন। ওনার কাছে একজন লোক আসলেন। আসার পরে ইব্রাহিম বিন আদহামের কাছে বললেন, উনি খুব সুফি সাধক ছিলেন, বলখের বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদহাম। উনি এমন বাদশাহী, এমন খাট পালঙ্গের ভিতরে থাকতেন। একটা সময় রাত্রের গভীর রাত্রে তার ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটে। উনি তার মন্ত্রী মহোদয়কে বললেন, যাও ছাদের ভিতরে যাও, কে যেন আমার ঘুমের ডিস্টার্ব করে, তুমি তাকে গিয়ে বারণ করো। ওই মন্ত্রী তাকে গিয়ে বললেন, তুমি এখানে কেন পায়চারি করতেছ? তোমার খরমের আওয়াজে আমাদের বাদশা মহোদয়ের ঘুম হয় না, তুমি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে যাও। ওই লোকটা উত্তর করলেন, আমার একটা ঘোড়া হারাইছে, সেই ঘোড়াকে তালাশ করার জন্য আমি ছাদের ভিতরে ঘুরতেছি। ওই লোকটা ডাক দিয়ে বললেন, ছাদের ভিতরে ঘোড়া হারাইছে কোন জায়গায় না কোন জায়গায়? ছাদের ভিতরে যদি তুমি সারা দিন সারা রাত্রি খুঁজো, এরপরেও তো তোমার ঘোড়া পাবে না। ওই লোকটা বললেন, তাহলে তোমাদের বাদশা মহোদয় খাটের ভিতরে শুয়ে কোনোদিন আল্লাহকে পাইতে পারে না। কাকে পাইতে পারে না? আল্লাহকে পাইতে পারে না। ইব্রাহিম বিন আদহাম
এই কথা যখন শুনলেন, শোনার সাথে সাথেই তার হুঁশ ফিরে আসলো। কথা তো ঠিক, পালঙ্গে শুয়ে থাকলে কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না, সাথে সাথে সিংহাসন ছেড়ে জঙ্গলে চলে গেলেন। এই ইব্রাহিম বিন আদম এত জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার কাছে একজন লোক আসলেন, আসার পরে বললেন, আমাকে কিছু উপদেশ দেন। কি দেন? আমাকে কিছু উপদেশ দেন। বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদম ওনাকে 5টা নসিহত করলেন, 5টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? 5টা উপদেশ দিলেন। 1 নম্বর উপদেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক আপনাকে দিয়েছেন, এই রিজিক থেকে বিরত থাকবা। ওই লোকটার প্রশ্ন ছিল, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি তো অনেক অপরাধ করে ফেলেছি, আমি কিভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হব, আমাকে একটু উপদেশ দেন। ওই লোকটা বললেন, তুমি 1 নম্বর যে উপদেশটা গ্রহণ করবা, সেই উপদেশটা হলো তুমি আল্লাহর রিজিক থেকে বিরত থাকবা। ওই লোকটা উত্তর দিলেন, হুজুর আপনি যেই কথা বললেন এই কথা তো আমি একমত হতে পারি না, কারণ আল্লাহর রিজিক ছাড়া দুনিয়াতে কেউ কোনো কিছু খাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই কথা যখন বলছেন, বলার পরে বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদম লোকটিকে বললেন, তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরে আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরে কিভাবে আল্লাহর সাথে গাদ্দারি করো? আল্লাহ পাকের হুকুম নামাজ পড়া থেকে কিভাবে তুমি বিরত থাকো? যদি আল্লাহর হুকুম থেকে, নবীর তরিকা থেকে তুমি বিরত থাকো, তাহলে আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইতে পারবা না। কি উপদেশ দিচ্ছেন দেখছেন? কৌশলে তাকে শিখিয়ে দিতেছেন। 1 নম্বর উপদেশ দিলেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি বিরত থাকবা, আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি বিরত থাকবা। 2 নম্বর হলো আল্লাহর জমিন থেকে বের হয়ে যাওয়া। কি কোন সম্ভব? কি কোন সম্ভব? সম্ভব না। এই লোকটি আবার জবাব দিলেন, হুজুর আপনি যে এই কথা বললেন, এই কথার সাথে তো আমি একমত হতে পারি না, কারণ দেখি আর না দেখি যা কিছু আছে, যত জমিন হতে পারে, 7 তবক আসমান আর জমিনের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আমি যদি এই পৃথিবীর ভূমি থেকে অন্য একটা জায়গায় স্থানান্তর হই, সেই স্থানটাও কার? সেই স্থানটাও আল্লাহ। তাহলে আল্লাহর জমিন থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? ইব্রাহিম বিন আদম বললেন, যদি আল্লাহর জমিন থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ না থাকে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সৃষ্টি মাখলুকের সাথে খারাপ আচরণ করো, কিভাবে আল্লাহর জমিনের উপরে দম্ভ আর অহংকার করে চলো। যদি আল্লাহর জমিন থেকে বের হওয়া সম্ভব না হয়, তাহলে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর সংবিধান কুরআনুল কারীমের আইন মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে বের হওয়া যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহর জমিনের থেকে গুনার কাজ করা যাবে না। এরপরে 3 নম্বর যেই কথাটা বললেন, যেই উপদেশটা দিলেন, সেই উপদেশের নাম হলো আল্লাহর দৃষ্টি থেকে বের হয়ে যাও। কার দৃষ্টি? আল্লাহর দৃষ্টি থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো সুযোগ আছে? বলেন আছে? আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না, তা দেখছি আমরা 5ই আগস্টে। কতক্ষণ ঠিক কিনা? যাই হোক, আল্লাহর দৃষ্টি থেকে কেউ দূরে নয়। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের রাত্রে, আমাবস্যার রাত্রে কালো পিঁপড়া কালো পাথরের উপরে কিভাবে হাঁটে, সেই হাঁটাটাও দেখেন, তার পায়ের আওয়াজও আল্লাহ পাক শুনেন কি শুনেন না? কি গান শুনেন এবং দেখেন। তাহলে একটা কালো পিঁপড়া আমাবস্যার রাত কালো পাথরের উপরে হাঁটতেছে। অন্ধকার কয়টা? কালো পিঁপড়া, এটা একটা কালো। এরপরে আমাবস্যার রাত, এরপরে কালো একটা পাথর। এই 3 কালো, 3 অন্ধকারের ভিতরেও যদি কোনো পিপিলিকা চলে, হাঁটে, সেই হাঁটা এবং চলা আল্লাহ পাক দেখেন কি দেখেন না? তাহলে আল্লাহর দৃষ্টির বাইরে কেউ যাইতে পারবে? আল্লাহর বান্দা বলতেছেন,
ইব্রাহিম বিন আদম বললেন, যদি আল্লাহর দৃষ্টি থেকে বাইরে না যাইতে পারো, কিভাবে তুমি সুদ খাও, কিভাবে তুমি ঘরের ভিতরে রমজান মাসে খাবার খাও, কিভাবে হোটেলের ভিতরে পর্দা দিয়া তারপরে খানা পরিবেশন করো, খানা খাও, খায় কি খায় না? আল্লাহর দৃষ্টি সেখানে যায় না। আপনি ঘরের কোণার ভিতরে কোন দরজা জানালা সব মেরে দিছেন, এমন ঘর আছে না? আছে কি নাই? সেই ঘরের ভিতরে যদি আপনি একটা খারাপ কাজ করেন, জিনার কাজ করেন, কে দেখেন? কেউ যদি না দেখে, দেখেন কে? আল্লাহ। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে? যাবে না। 4 নম্বর হলো ইব্রাহিম বিন আদম বললেন, 4 নম্বরের যে উপদেশটা আমি তোমাকে দিব, সেই উপদেশটা হলো মৃত্যুর ফেরেশতার কাছ থেকে সময় নিবা। কোন মৃত্যুর ফেরেশতার কাছ থেকে সময় নিতে পারছে কেউ? পারছে? কেউ পারে নাই, পারবেও না। যার মৃত্যু যেখানে, তার মৃত্যু সেখানে হবেই। যার যেদিন মৃত্যু হবে সেদিন মৃত্যু কেউ ঠেকাইতে পারবে না। মৃত্যু যার যেখানে, সেখানে মৃত্যু হবেই। এই জন্য মৃত্যুর ফেরেশতা থেকে সময় নেওয়ার কোন সুযোগ আছে? যদি মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যদি আমি সময় না নিতে পারি, তাহলে আমি কেমনে দম্ভ আর অহংকার করে, আল্লাহর নাফরমানি করে, নবীর সাথে গাদ্দারি করে আমি চলি? এজন্য মৃত্যুর ফেরেশতা যদি আমাকে সময় না দেয়, তাহলে আমার জীবন ওইভাবেই পরিচালনা করতে হবে। সর্বশেষ 5 নম্বর যে উপদেশ ইব্রাহিম বিন আদম দিলেন, এই 5 নম্বর উপদেশ হলো জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতা এর কাছ থেকে মুক্তি চাওয়া। জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা আছে, মালিক ফেরেশতা মালিক, উনি জাহান্নামের দায়িত্বে আছেন। ওনার কাছ থেকে কি মুক্তি পাওয়ার কোনো আশা আছে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে যেই সমস্ত ফেরেশতাগুলি দিবেন, তাদের কান থাকবে বধির, কিচ্ছু শুনবে না। আপনি কেমনে চিৎকার করতেছেন, কেমনে রুনাজারি করতেছেন, কেমনে কান্নাকাটি করেন, শোনার মতো কান, শোনার মতো শ্রবণ শক্তি তাদেরকে দেওয়া হবে না, তাদের দৃষ্টি শক্তি দেওয়া হবে না, উপলব্ধি করার শক্তিও দেওয়া হবে না। আপনি যত চিৎকার করেন, তাদের কর্ণকুহরে কখনো পৌঁছবে না। তাহলে জাহান্নামের দায়িত্বে থাকা যেই সমস্ত ফেরেশতা আছে, তাদের থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? যদি সুযোগ না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? ওইভাবেই জীবনটা পরিচালনা করতে হবে। ইব্রাহিম বিন আদম এই 5টা উপদেশ ওই লোকটাকে দিলেন। ওই লোকটা বললেন, হুজুর, আমি যেই 5টা উপদেশ যেইভাবে আপনি দিলেন, এই 5টা উপদেশ আমি মানার জন্য, পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই 5টা বিষয়ের উপরে আমল করবার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সময় শেষ মুহূর্তে আমলের কয়েকটা কথা আমি আপনাদেরকে শুনাই। 5টা আমল করলে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এই 5টা আমল যদি আপনি করতে পারেন, এই 5টা আমলই আপনাকে সরাসরি জান্নাতে ঢুকে দিবে। সুবহানাল্লাহ। এই 5 নম্বর আমল এত গুরুত্বপূর্ণ আমল, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলি জান্নাতে যাওয়ার অনেকগুলি আমল আছে, এর মধ্যে সবচেয়ে 5টা আমল বেশি গ্রহণযোগ্য। এই 5টা আমলের মধ্যে 1 নাম্বার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। 1 নাম্বার কি? সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার যেই ব্যক্তি দিনে সকাল বেলা দৃঢ় বিশ্বাসের সাথে, ইহতিসাবের সাথে যেই ব্যক্তি একবার পড়বে, দিনের বেলায় যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই জান্নাত দিয়ে দিবেন। তিনি কে? আল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার কোন বান্দা যদি ইখলাসের সাথে, ইহতিসাবের সাথে, দৃঢ় বিশ্বাস নিয়ে সকাল বেলা তেলাওয়াত করে, ফজরের পরে দিনের বেলায় যদি সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায়, তাহলে সে সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, ঈমানের সাথে,
দৃঢ় বিশ্বাসের সাথে, তাহলে রাত্রি বেলায় ফজরের আগ পর্যন্ত যদি সে রাত্রে মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার জানার দরকার আছে না নাই? আমি সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার এটা যদি কেউ পড়ে, তাহলে এই পর অবস্থায় যদি মারা যায় সে কোথায় যাবে? জান্নাতে যাবে। 2 নম্বর হলো কালেমায়ে শাহাদা। কি কালেমায়ে শাহাদা কোন সময় পড়বেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মানুষ ওযু করার পরে, ভালোভাবে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, এই কালেমা শাহাদাত পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার সাথে সাথেই তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, বক্তা যেটা এসে বলছে তাড়াতাড়ি শেষ করি। 3 নম্বর হলো আজানের উত্তর। 3 নম্বর কি? আজানের উত্তর। আজান শুরু হয়, আমরা যদি মোবাইল শোনা শুরু করি বন্ধ করি না। আজানের উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু এই আজানের উত্তর দেওয়ার আল্লাহ রাসূল বলছেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার বলে, এর জবাবে যদি কোনো বান্দা আল্লাহু আকবার বলে, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, এটার সাথে সাথে যদি জবাব দিয়ে যায় পূর্ণ আজানের জবাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? এরপরে 4 নাম্বার হলো 4 নাম্বার হলো আয়াতুল কুরসি। কি? সূরা বাকারার 3 নাম্বার পারার মাঝের পৃষ্ঠার মাঝখানে আছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা من زله عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما। এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা, একমাত্র প্রতিবন্ধক সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথায় দিবেন? জান্নাত দিয়ে দিবেন। 5 নম্বর যেই আমল সেটা হলো কোন বান্দা যদি একাধারে 1 থেকে 40 পর্যন্ত 40 রাত এশার নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে মারা যাওয়ার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল পাইলাম? 5টা। এই 5টা আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি জান্নাত দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত আলোচনাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।